আজকে ছিল শুভ রিসেপশন পার্টি। তো তার জন্যই আজকে তাড়াতাড়ি করে গোছগাছ করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হৃদয়পুরের উদ্দেশ্যে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এই যে দেখো, এখন আজকে আমরা ধরবো হচ্ছে 5:40-এর একটা ট্রেন আছে, মানে আমাদের এখান থেকে 5:40-এর যে ট্রেনটা, তো সেটা ধরে যাব। আর আমাদের যেতে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির থেকে যারা যাবে, মানে বাড়ির লোকজনরা, তো ওরা কিন্তু বনগাঁ দিয়ে উঠবে। তাও ওরা মনে হয় মানে এই ট্রেনেই যাবে, তো ওরা আরও আগে উঠেছে। ঠিক কটায় নাগাদ যে ওরা ট্রেনে উঠেছে, ওই 15-20 মিনিট তো আগে উঠবেই আর কি, কিংবা আধা ঘন্টা আগে উঠতে পারে। আমি জানি না যে ওখান থেকে কটায় ট্রেন। তো ওরাও ওই ট্রেনে উঠবে, কিন্তু ওখানে নেমেই দেখা হবে। এখন তো খোঁজা সম্ভব নয়। আর ওখান থেকে অনেকেই আসছে শুধু। আর আমরা এখান থেকে যাচ্ছি, এই যে আমার একটা যা আছে, এই যা মানে জায়ের মেয়ে, আর আমার ভাসুর, আর যে আমার জেঠি শাশুড়ি, আর আমরা 3 জন, মানে আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড। আর দেখো যে স্টেশনে চলে এসেছি। আর এই যে ট্রেনে উঠে আর কি, ট্রেনে বসে সিটও পেয়ে গেছি। আর এখন যাবো, যে বললাম যে হৃদয়পুরের উদ্দেশ্যে। তো ওখানেই একটা লজে আর কি অনুষ্ঠানটা হবে। তো সেই জন্য আগেই একটু বার হয়েছি, যে একটু মানে আগে গিয়ে টাইমটা বেশি দিয়ে মানে পাবো, সেই উদ্দেশ্যে সবার সাথে একটু হই হুল্লোড় করা হবে। তো সেই জন্যে। আর দেখো এই যে হৃদয়পুর স্টেশনে নেমে গেছি, কিন্তু এখনও কিন্তু ওদের দেখা পাইনি, মানে আর কি আমার শ্বশুরবাড়ির লোকজনদের। তো ফাইনালি একদম মানে আমরা যখন টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তো তখনই আর কি ওদের সঙ্গে দেখা হয়েছে। আর এই যে দেখো, লজটার নাম হলো পুষ্পাঞ্জলি লজ। তো ওই যে এখানে আমরা চলে এসেছি। আর যে ওখানে হচ্ছে 2nd ফ্লোর আর 3rd ফ্লোর, মানে 2nd ফ্লোরে হচ্ছে মানে বউ বসবে আর কি, আর 3rd ফ্লোরে হচ্ছে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আর এই যে দেখো, খাওয়া হচ্ছে এই যে ফিশ বল করেছে, চিকেন মোমো, চিকেন শাটে, আর মকটেল আর কি। তো এরকম এই সবগুলো দিয়েছে। আর আর স্ন্যাক্স টাইপের কিছু আছে, তো সেগুলো আমি খাই না, তো এগুলো আর কি আমি ঠিক বলতে পারলাম না। তো আমি এগুলোই খেলাম। আর ওই যে দেখলে যে পিঙ্ক কালারের শাড়ি পরা, ওটা হচ্ছে রিমি। আর এই যে মানে চিকেন কাবাব টাবাব আরও অনেক কিছু দিয়েছিল। যেহেতু বললাম যে মাংসর আইটেমগুলো খাই না, তো ওই জন্য আমি ঠিক বলতে পারছি না যে ওইগুলো কী বলে, মাংসের এগুলো। আর এই যে দেখো, সব বসে আছে শ্বশুরবাড়ি, যে মন্টু, পার্থদার বউ, রিমির মা, মানে আমার যা হয় রিমির মা। আর এই যে ছর্দি, মানে আমার যা ছর্দি, আর আরেক যা আছে ছর্দি, ওই যে কাকিমা, সেই মানে বউয়ের এখনও আসেনি। তো আমরা ফাইনালি আমাদের মানে গ্রামের লোকজনগুলোই সব চলে এসেছি, মানে আর কি আমার শ্বশুরবাড়ির লোকজনরা মিলেই সব বেশি এখানে বসে আছি। এই যে তাপসদা, ওরা এখন গোবরডাঙ্গাতে থাকে। তো মানে অনেকেই চলে গেছে গ্রাম থেকে। আর এই যে দেখো, সবাই আমরা এখানে বসে আছি। আর এই যে ছর্দির 2 মেয়ে, সেজদির একটা মেয়ে, সেজদা, সবাই আছে মোটামুটি। আর তারপরে এই যে সব এসছে বউ, সব মানে বউ দেখো, মানে বউ হচ্ছে সব শেষে এলো, মানে তখনও ওর সাজা কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে রিমি, আর যে পার্থদার 2 ছেলে যারা, এটা হচ্ছে মন্টুর বউ। আর এই যে বুলাদির পাশে বুলাদির বোন বসে আছে। তা আমি বুলাদির বোনের নামটাও জানি না, আর তাদের কখনো দেখিও নি, আমি আজকেই ফার্স্ট টাইম ওদেরকে দেখলাম। আর এটা হচ্ছে ঝুমার মা, মানে আমাদের মানে বংশের বড় দিদি আর কি। তো ওনার ছেলেও আমার বরের মতনই বয়স। তো ওই আর কি আমি বিয়ে হওয়ার থেকেই দেখছি যে ওনাকে, মানে যাওয়ার পর শ্বশুরবাড়িতে ওনাকে দেখছি। আর এটা হচ্ছে রিমি, তো ওর সাথে অনেকটা টাইম স্পেন্ড করতাম মানে। আর এটা হচ্ছে আমার যা, আর পরেরটা দেখছো ওটাও আমার যা, মানে এটা দুটোই যা আমার। আর যে রিমির কথা বললাম, অনেক টাইম ওর সঙ্গে স্পেন্ড করতাম বিয়ের পর, গিয়ে ওর সাথে মানে ঘোরাফেরা, মানে বিকালে একসাথে হাঁটা, মানে বিকালবেলা একটু বেরাতাম, তখন ওই উঠানে হাঁটাহাঁটি করা, মানে ওর সাথে একটু গল্প গুজব করা, মানে বন্ধুর মতন মিশতাম আর কি। তো এখনও সেই সময়গুলো খুব মিস করি, কি ওদেরকে খুব মনে পড়ে। কিন্তু কি করব, ওই যা, কিন্তু দেখা হলে না আবার সেই আগের মতো হয়ে যায়, কিন্তু আমি সম্পর্কে ওর কাকিমাই হই। আর এই যে দেখো, এই যে চলে আসলাম আমরা এর সাথে একটু মানে করতে, একটু কথা বলতে। আর এই যে অনেক দিন পর আর কি দেখা হলো। তো বলেছিলাম আগের একটা ভিডিওতে, তোমরা দেখেছিলে যে ওদের ম্যারেজ রেজিস্ট্রেশনের দিন আমাদের বাড়িতেও গেছিলো। আর এই যে সোনাই, আমার ছেলে, আমার জায়ের ছেলে, আমার যা, তো সবাই মিলে যা দাঁড়িয়ে এসে একটু ছবি তুলছি। আর ওর নাম তো জানো, আগেই তোমাদেরকে বলেছিলাম, ওর নাম হচ্ছে কৃষ্ণা। আর ওর মানে আমাদের দেওর যে, সে হচ্ছে শুভ। তো আগেই আর কি একটা বিয়ের ব্লগ দিয়েছিলাম, কিন্তু রিসেপশনের ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেল।
আর এই যে দেখো কৃষ্ণা কিন্তু খুব ভালো মেয়ে, আর ও একটা স্কুলেও পড়ায়। আর ওদের বাড়িও মানে আমার শ্বশুরের বাড়ির ওই পাশেই আর কি, গ্রামের দিকে। আর বললাম যে ও একটা স্কুলে পড়ায়, মানে এই আর কি দিল্লি বোর্ডের স্কুলেই পড়ায়। তো ওখান থেকেই আর কি করবে, স্কুলটা কিন্তু ও ছাড়বে না বলছে, ওখান থেকেই করবে। তো যাই হোক, ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক, ওরা খুব ভালো থাকুক, সুখে থাকুক, এই কামনা করবো ঈশ্বরের কাছে। আর দেখো ওই দিকে সাদা আর ব্লু চেক দিয়ে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। আর ও যে মানে খাওয়া দাওয়া মানে লোকজনগুলো খাইয়ে নেওয়ার ব্যবস্থা করছিল। তো ওর কাকু ওকে দায়িত্ব দিয়েছিল যে সবাই যেন ঠিকঠাক খেতে পারে, মানে ওনার একার পক্ষে তো সব সম্ভব হয় না দেখার, মানে ওইদিকেও তো একটা লোক দরকার হয় দেখার জন্য। তো সেই জন্য ওখানে ওকে মানে রেখেছে যে ওদিকে তুই সব কিছু খাইয়ে টাইয়ে দিবি, সবার ব্যবস্থাটা করবি। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা আবার এসে বসে আছি। আর আমি একটু রাগ করছি বাড়ি যাব বলে, রাত হয়ে যাচ্ছে, কিন্তু আমার বর আবার মানে যেতে পারছে না, যে ওর কিছু দায়িত্ব আছে সেই কাজগুলো কমপ্লিট না করে তো যেতে পারছে না। আর আমারও ভালো লাগছিল না বসে থাকতে, খুব বিরক্তি লাগছিল। তো অবশেষে আমি বলছি চলো, আর অনেক রাত হয়ে যাচ্ছে, তো বাড়ি ফিরতে হবে আমাদেরও না। তো একটু জন্য রাগারাগি করছিলাম। আর শেষে দেখো আমরা কিন্তু এবার বাড়ি মানে উদ্দেশ্যে আর কি বার হচ্ছিলাম আর কি। আর এই যে কিছুটা, এখন তো আর অনেক রাত হয়ে গেছে, কোনো অটো টোটো নেই। ওখান থেকে হেঁটেই আসলাম, যদিও বেশিক্ষণের রাস্তা নয়, তবুও মানে ওই রাত্রে খাওয়ার পরে আর হাঁটতে ইচ্ছা হচ্ছিল না। আর এই যে দেখো এসে খেয়ে দিয়ে এসে বসে আছি, ট্রেনটাও ফাঁকা ছিল। আর এটা হচ্ছে লাস্ট ট্রেনের আগের ট্রেন মনে হয়। 11টা কত যেন ট্রেন, 11:30 আর 11:15 এরকম হবে ট্রেনটা। তো ওই ট্রেনে আমরা বাড়িতে ফিরলাম। আর পরের দিন দেখো ওই যে শাকে মানে সুরিশারির ডাঁটা, তোমরা কি বলো আমি জানি না, তো আমরা ওইটাই বলি সুরিশারির ডাঁটা, পটল আর হচ্ছে ঝিঙে দিয়ে একটা তরকারি করলাম। আর এতে দিয়েছি হচ্ছে চারমগজ, পোস্ত, জিরা আর আদা। তো এইটা বাটা দিয়েই আর কি তরকারিটা করলাম, আর সামান্য একটু সর্ষে দিয়েছিলাম। আর এটা দেখো আর কি সরি ভেন্ডি পোস্ত করেছি। তো ভেন্ডি পোস্তর মধ্যেও ভেন্ডিটা একটু ভালো করে ভাজা করে নিয়েছি। আর তারপরে ওতে একটু সর্ষে পোস্ত আর চারমগজ বাটা দিয়ে একটু ঝাল ঝাল মতো করেছি আর কি। তো সকালবেলা এগুলোই রান্নাবান্না করলাম, আর করে পরের দিন দেখো চলে আসলাম। ওইটা কিন্তু পরের দিনের ব্লগ, রান্নাবান্নাটা যেটা দেখছো। আর দেখো করে খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি সোনাইকে স্কুল থেকে আনতে। তো তার জন্য দেখো মানে বার হয়ে পড়েছি। আর ওই যেখান থেকে হেঁটে আমি আসলাম, তো ওটা কিন্তু আমাদের পাড়ারই গলি, মানে ওই পাশেই আমরা মানে ওই রাস্তা দিয়ে আমরা বার হই। আর এটা হচ্ছে আমাদের যশোর রোড। আর এখান থেকেই যাচ্ছি আর কি, যশোর রোড ধরেই তো যেতে হয় সোনার স্কুলে। তো ওর স্কুল এখনও ছুটি হয়নি, তো তার জন্য আমি চলে যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়িতে। তো আমাকে আগে থেকেই কল করে নিয়েছিল যে তুমি এসে আমাদের বাড়িতে আসবে, আর ওখানে গিয়ে একটু মানে সবাই একসাথে একটু কথা বলা, গল্প করা, এরকম আর কি হবে। তো এমনি তো সব সময় যাওয়া হয় না, তো মাঝে মধ্যে ওদের মানে রিকোয়েস্টে তো আজকে দেখো যাচ্ছি ওদের বাড়িতে। আর এই যে ফাইনালি দেখো ওদের বাড়িটা পৌঁছে গেছে ওদের বাড়িতে। আর ওদের বাড়িটা ভীষণ ভালো জায়গায়, মানে দেখলে তো আসার রাস্তাটাও খুব সুন্দর, একদম সবুজ ঘাসে ঢাকা, প্রতিটা মানে সবুজ গাছে ভরা চারিদিকে রাস্তার পাশে। আর এটা হচ্ছে ওদের মন্দির, তো আমাকে এটাই দেখাতে নিয়ে যাচ্ছিল। এই যে দেখো, এই যে হচ্ছে মতুয়া মন্দির। আর ওখানে একটা 10 কিলো ওয়েটের আর কি শিব মানে মন্দির, শিব ঠাকুর আছে। তো বললো এবার আর কি ওরা মেলা থেকে কিনেছিল, ঠাকুরনগর মেলা থেকে। তো আর এই যে দেখো সব এসে দেখি ওরা রিলস বানাচ্ছিল। এই যে মাধবী, আর এটা একটা দিদি, আর এটা জুথিকা দিদি। তো এরা সবাই রিলস, আর এ তো খুব সুন্দর রিলস বানায়, খুব সুন্দর মানে আর কি করতে পারে, ভালো লাগে আর কি ওটা, ও বানায় শখে। আর সবাই তো এটা শখেই আর কি করে, তাই এখন দেখো আবার রিলস বানাতে হবে আমাদেরও। কিন্তু আমি এগুলো খুব একটা ভালো পারি না, তবু বলছে রিকোয়েস্টে। আর ওরা দেখো আবার একটু লিপস্টিকও মেখে নিল, যেহেতু মাধবী লিপস্টিক মাখিনি, তো বলছে রিলস বানাতে গেলে কিন্তু লিপস্টিক না হলে মানে ঠিক ভালো দেখায় না, তো সেই জন্য আর কি মাধবী লিপস্টিকটা আর কি মেখে নিল। আর এই দেখো একটু সাজুগুজু করে নিচ্ছে, আর ফোনে টাইমার লাগিয়ে দিচ্ছে, ওই যে ওর উপরে রাখবে, যেহেতু এখানে আমাদের স্ট্যান্ড ব্যবহার করা হচ্ছে না, নেই। তো সেখানে আর কি এইভাবে আর কি করবে। আর মানে এইভাবে সেট আপগুলো করে নিচ্ছে, কীভাবে দাঁড়াবে, কে মানে আগে কে আসবে, কে পরে আসবে। আর এটা দেখো আমি আর আমারটা কেমন পারফর্ম করলাম সেটাও তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। আর এটা মাধবী, এটা জুথিকা দি। আর ব্ল্যাকটা দেখতেই পাচ্ছ আমি, কিন্তু আমার পারফর্মটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আমি তো একদমই ভালো পারি না। আর বন্ধুরা, আজকের ভিডিও আমার এতটুকুই। তো তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করো। আর সাথে থেকো, পাশে থেকো, তোমাদের সাপোর্ট সবসময় চাই।
আর যদি আরেকটা কথা বন্ধুরা, আমার এই ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো, আমার সাথে চলতে পারো আরও 2 কদম। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এই কথাটার জন্য তোমরা ভুলো না। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।